মিষ্টি হাতাগো রেস্টুরেন্টও হাতাগো তাই কি হেনা জায়গায় হাতাগুলো কি বেজাল করুন নি টেয়া কম জিনিসও কম কিন্তু হাতারা দিত না কার্টন না থাকলে ফলে দিন নিতে দেন আর ফলে দিন না থাকলে আর হাতে দেন হাতে লো যাই 500 গ্রামের নিচে বেশি না আধা কেজির নিচে আধারা মিষ্টি বেছে না বই খালি ইজ্ঞে করিও দিতে পারে আর আপনি 250 গ্রাম মাফি নিবেন যেহেতু একটা কেজির দরে মিষ্টিগুলো বিক্রি করতেছে তাহলে সেক্ষেত্রে তো স্বাভাবিক আমি আপনার 250 গ্রাম আমি মাফি লইতামই হারি যেহেতু ডিজিটাল মেশিন আছে আর হালি মেশিন থাকলে অত অসুবিধা নেই মোটে আর 250 গ্রাম যা এবং আমি হিসাব করে দিয়ে দেবো কিন্তু না তারা আরো দিন তার মানে হলো যাই 250 গ্রাম হিসাব করে আমাকে মিষ্টি দিতে হতো না আপনার সিঙ্গেল একটা একটা করে হেরা হে রেট হিসাব করে দিব। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে গেছিলাম দাগনভূঞা জ্ঞান সুইচ, আমাদের দাগনভূঞা বাজারে মোটামুটি সুনামধন্য লাক্সারিয়াস একটি রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ তাদের খানা দানার আয়োজন, কোয়ালিটি এবং বিতর্কত যে পরিবেশগুলা যারা যান তারা জানেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। ওই দিন গেলাম এই বিগত 2 দিন আগে, যার পরে কতক্ষণ বসলাম, যা যা মেনু কার্ডে ছিল খেলাম। আসার এক পর্যায়ে দেখলাম যে মিষ্টির একটা বক্সে একটা আলাদা সাইডে মিষ্টির বিভিন্ন আইটেম। তা আমি পর্যায়ক্রমে জিজ্ঞেস করলাম কোনটার কেজি কত। তা আমাকে পর্যায়ক্রমে বললো এটার কেজি এত, এটার কেজি এত। তো জিজ্ঞেস করলাম যে সিঙ্গেল যারা রেস্টুরেন্টে যায় তারা সচরাচর 2-1 পিস করিয়ে খায়। আমি বললাম যে এটা কত, এটা কত। তো আমাকে বলে যে এটা এত। আমি বললাম যে ফিস কত করি। তো ওনার কালো জামনা কি একটা ছিল, ওনার 430 টাকা করে কেজি। তো আমাকে বললো যে এটা সিঙ্গেল ফিস 30 টাকা। আমি বললাম যে শুনেন, সিঙ্গেল ফিস দেওয়ার দরকার না, আপনি আমাকে 250 গ্রাম মাফি দেন টোটাল টাকার অ্যামাউন্টে যত হয়। তো আমাকে বলে যে 250 গ্রাম নেবেন আপনি, আমরা তো 500 গ্রামের নিচে বেশি না, আধা কেজির নিচে আধারা মিষ্টি বেছে না। তো আপনারা আধা কেজির নিচে মিষ্টি বেছেন না, বিক্রি করেন না। এখন আমি এখানে আসি, যদি আমি বসে যদি খাই তাহলে আমার কি আপনি আধা কেজি দিবেন? ওটা আপনি এখানে ফিজ হিসাবে খাবেন। তার মানে হলো যাই 250 গ্রাম হিসাব করে আমাকে মিষ্টি দিতে হতো না, আপনার সিঙ্গেল একটা একটা করে হেরা হে রেট হিসাব করে দিব। প্রতি পিস 30 টাকা করে ধরবো, কিন্তু 250 গ্রাম আমার একসাথে মোট টাকার লগে মাফি হেরা আমার দিত না। এখন আমার কথা হলো যাই, আর হেরগো বলে কাটনও নাই। আমি বললাম যে 250 গ্রাম মাফি দেন, কোনো আমরা আধা কেজির নেছে আমরা মাফি নেন, আর আমাকে কাটনও নাই। কাটন না থাকলে ফলে দিন নিতে দেন, আর ফলে দিন না থাকলে আর হাতে দেন, হাতে লো যাই না তারা দিত না কিল্লাই বই খালি ইজ্ঞে করিও দিতে পারে। আর আপনি 250 গ্রাম মাফি নিবেন যেহেতু একটা কেজির দরে মিষ্টিগুলো বিক্রি করতেছে, তাহলে সেক্ষেত্রে তো স্বাভাবিক আমি আপনার 250 গ্রাম আমি মাফি লইতামই হারি যেহেতু ডিজিটাল মেশিন আছে। আর হালি মেশিন থাকলে অত অসুবিধা নেই, মোটে আর 250 গ্রাম যা এবং আমি হিসাব করে দিয়ে দেবো কিন্তু না তারা আরো দিন। আমি অনেক পর্যায়ে মানে যাই তর্ক মর্ক করলাম, তখন তর্ক করে কিরম মিষ্টি হাতাগো রেস্টুরেন্টও হাতাগো তাই কি হেনা জায়গায় হাতাগুলো কি বেজাল করুন নি। এখন আমার কথা হইলো এটা শুধু এই ড্যান্স সুইচের এই অবস্থা মনে আমি তো এটা নিশ্চোখে দেখলাম বা আমার নিজের সাথে ঘটলো হিসাবে। অন্যান্যগুলোতে কীরকম এটা আমি যাইও নাই, না না অন্যান্যগুলোতে একবার একটা গেছিলাম আমাদের শামবাগের দিকে, যাই হেনা আপনার 250 গ্রাম বেল্লা করছিলাম, হেনা আপনার ছানার মিষ্টি 1 পিস মনে 50 টাকা করি। এখন আমি 250 গ্রাম মাপসিয়া দেয় যে ফিজ হিসাবে আপনার 250 গ্রামে টাকাও কম আছে, তারপরে ফিজও বেশি আসে। তো চিন্তা করলাম যে 1 কেজি যেহেতু লইতে হারিয়েন না, আজের তো লন যায়, আর আজের যখন লইতে হারি না তাহলে 250 গ্রাম নি, অসুবিধা তো নাই। টেয়া কম জিনিসও কম কিন্তু হাতারা দিত না। আবার হাতা কম মিষ্টির কোনো ডেটও নেই, কেলে হাতারা রেট কথা কেন হালা রেখছে। তারপরে যায় আপনার এ সাইডে কেক আছে, কেক অকল রেট দিয়ে রাখছে 100 টাকা 70 টাকা 80 টাকা। ভালো কথা মাগার কেকে কোনো ডেট নেই। এই হলো যে অবস্থা আর